আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাদিকুর রহমান, প্রভাষক অর্থনীতি, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজ, বিয়ানীবাজার, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থায়ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ড ও শেয়ারের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলবো। আমরা প্রত্যেকেই অবগত আছি যে আমাদের ফিজিক্যালি আমরা কলেজে বসে কলেজ কার্যক্রম আমরা পরিচালিত করতে পারতেছি না। এজন্যই কিন্তু আমি অনলাইনে তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের ফেসবুক পেজ, এই পেজে কিন্তু আমাদের এই ক্লাসটা আপলোড করা হয়। আমি আশা করি তোমরা যারা এই ক্লাসগুলো দেখবে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আশা করি এই বিষয়টা ভালো করে শিখতে পারবে। আমি আজকে আলোচনা করব বন্ড ও শেয়ারের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলবো। প্রথমে আমি পার্থক্যের বিষয়গুলো বলতেছি। সংজ্ঞাগত পার্থক্য, প্রকৃতির দিক দিয়ে পার্থক্য, আয়ের ধরনের দিক দিয়ে পার্থক্য, নিশ্চয়তার দিক দিয়ে পার্থক্য, লাভ লোকসানের দিক দিয়ে পার্থক্য, পরিচালনা, জামানত, এই কয়েকটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমি পার্থক্যটা আলোচনা করব। প্রথমে আমি শেয়ার এবং বন্ড, শেয়ারের সংজ্ঞা এবং বন্ডের সংজ্ঞাগত পার্থক্য নিয়ে আমি কথা বলতেছি। কোম্পানির অনুমোদিত মূলধনের অংশকে শেয়ার বলে। কোম্পানির অনুমোদিত মূলধনের অংশকে শেয়ার বলে। অথবা একটি কোম্পানির যে ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা অংশ, ইউনিটকে কিন্তু শেয়ার বলা হয়ে থাকে। আর ঋণপত্র বা বন্ড হচ্ছে কোম্পানির ঋণ গ্রহণের দলিলকে ঋণপত্র বা বন্ড বলে। একটি কোম্পানি তার মূলধন বৃদ্ধির জন্য সে যে কারো কাছ থেকে কিন্তু ঋণ আনতে পারে। এই ঋণ আনতে গিয়ে যে ঋণপত্র বা চুক্তি করে এটাকেই বলা হয় ঋণ বন্ড বা ঋণপত্র। তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, বন্ডে বিনিয়োগে ঝুঁকি কম কেন? কারণ বন্ড মালিক কিন্তু কোম্পানির মালিক নয়, সে কিন্তু ঋণদাতা। এজন্যই কিন্তু বন্ড বিনিয়োগে ঝুঁকি কম। এটা তোমরা সুন্দর করে দুটি লাইন লিখলেই কিন্তু তোমাদের আনসারটা হয়ে যাবে। অথবা আসতে পারে প্রাথমিক শেয়ারের ঝুঁকি কম কেন? প্রাথমিক শেয়ার আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের পার্থক্য। প্রাথমিক শেয়ারে আমরা যদি বিনিয়োগ করি তাহলে এটা ফেস ভ্যালুর দামে কিন্তু ক্রয় করা যায়, এজন্যই কিন্তু এটাতে ঝুঁকি কম। মাধ্যমিক শেয়ার কিন্তু বাজার দামের প্রতিদিন উঠানামা করে, এজন্য কিন্তু অনেক সময় এটার দাম বেড়ে যায়, এজন্য মাধ্যমিক শেয়ার বা সেকেন্ডারি শেয়ারে ঝুঁকি বেশি। আমি এটা ছোট করে বলে নিলাম তোমাদের জন্য। তাহলে আমরা প্রথমে সংখ্যাগত পার্থক্য জেনে নিলাম। এখন আমরা জানবো প্রকৃতির দিক দিয়ে পার্থক্য। শেয়ার দ্বারা কোম্পানির মালিকানা নির্দেশিত হয়। তাহলে বোঝা গেল শেয়ার দ্বারা কি কোম্পানির মালিকানা নির্দেশিত হয়। যারা শেয়ার ক্রয় করে তারা কিন্তু শেয়ারের মালিক হয়ে যায়। একটা ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশে যে পরিমাণ সে শেয়ার করবে ওই পরিমাণ শেয়ারের কিন্তু ওই কোম্পানির সে মালিকানা লাভ করে। ঋণপত্র দ্বারা কোম্পানির ঋণের স্বীকৃতি প্রকাশ পায়, কিন্তু কোনো মালিকানা স্বীকৃতি পায় না, শুধু জাস্ট ঋণপত্র দ্বারা কোম্পানির ঋণের স্বীকৃতি প্রকাশ পায়। তাহলে প্রকৃতির দিক দিয়ে আমরা পার্থক্য জেনে নিলাম। আয়ের ধরন, শেয়ার মালিকরা লভ্যাংশ লাভ করে। যে সকল ক্রেতা শেয়ার ক্রয় করে তারা কিন্তু ওই যে কোম্পানির শেয়ার তারা ক্রয় করবে ওই কোম্পানি যে লাভ করবে লাভের কিন্তু লভ্যাংশটা তারা লাভ করবে। ঋণপত্রের মালিকগণ নির্দিষ্ট হারে সুদ পায়, তারা কিন্তু লভ্যাংশ পায় না, তারা কিন্তু যে চুক্তি ঋণপত্র যে চুক্তি হয়েছিল এই চুক্তির কারণে নির্দিষ্ট হারে তারা যে টাকাটা পাওয়ার কথা এটা কিন্তু তারা পেয়ে থাকে। নিশ্চয়তার দিক দিয়ে পার্থক্য আমরা এই পর্যায়ে আলোচনা করব। শেয়ার হোল্ডারগণ কারবার থেকে কোনো সুনির্দিষ্ট আয় পায় না। কারবারের লাভ বা লোকসানের উপরই তাদের আয় নির্ভর করে।
যদি একটা কোম্পানির বেশি লাভ করে তাহলে তারা কি করবে, তারা আয় পেয়ে থাকবে। যদি লোকসান হয় তাহলে তারা আয় না পেয়ে তারা এই লোকসান বহন করতে হয়। তাহলে নিশ্চয়তার দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। কারবারে লাভ বা লোকসান যা হোক না কেন বন্ডের মালিকরা সুনির্দিষ্ট হারে সুদ বা আয় পেয়ে থাকে। এক্ষেত্রে কোম্পানি লাভ করলো না লস করলো এটা কিন্তু বন্ডের মালিকরা বা ঋণপত্রের যারা দিয়ে থাকে তাদের কিন্তু ডাজন্ট ম্যাটার, তারা এটা দেখার বিষয় নয়। তারা কিন্তু নির্দিষ্ট হারে সুদ বা আয় পেয়ে থাকবে। তাহলে দেখা গেল যে যারা বন্ডে বিনিয়োগ করবে তাদের কিন্তু নিশ্চয়তা বেশি, তাদের ঝুঁকি কম থাকে, আর শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। লাভ লোকসান, শেয়ার মালিকগণ লাভ লোকসান বহন করে। যদি লাভ হয় তাহলে লাভ গ্রহণ করবে, যদি লোকসান হয় তাহলে শেয়ার মালিককে তা বহন করতে হয়। ঋণপত্রের মালিকগণ লাভ লোকসান বহন করে না। তাহলে লাভ লোকসানের দিক দিয়ে আমরা পার্থক্য জেনে নিলাম। হচ্ছে শেয়ারের মালিকগণ লাভ লোকসান বহন করে, আর ঋণপত্র বা বন্ডের মালিকগণ কিন্তু লাভ লোকসান বহন করে না। পরিচালনার দিক দিয়ে পার্থক্য, শেয়ার মালিকের কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার থাকে। তাহলে বোঝা গেল কোম্পানির পরিচালনা পর্ষদ যখন নির্বাচন হয় তখন শেয়ারের মালিকরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কিন্তু ঋণপত্রের মালিকগণ অংশগ্রহণ করতে পারে না। ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারে না ঋণপত্রের মালিক বা বন্ডের মালিকরা, তবে শেয়ারের মালিকরা পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার তাদের থাকে বা তারা অংশগ্রহণ করতে পারে। জামানতের দিক দিয়ে আমরা যদি পার্থক্য শিখি তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে জামানত আবশ্যক নয়। শেয়ারের ক্ষেত্রে জামানত আবশ্যক নয়, কিন্তু এই বন্ড বা ঋণপত্রের ক্ষেত্রে বন্ধকি ঋণপত্র বিলির ক্ষেত্রে জামানত আবশ্যক। আমি এই কয়েকটি পয়েন্টের আলোকে কিন্তু শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করি আমাদের প্রত্যেকের কিন্তু শেয়ার এবং বন্ডের মধ্যে পার্থক্যটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।